ভালো খেললো কিন্তু ফিরল শূন্য হাতে। ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসির ম্যাচকে অনেকটা এভাবেই ব্যাখ্যা করা যায়, ফুটবলে শেষ কথা বলে গোল, আর সেই গোলের অভাবে ভুগল ইস্টবেঙ্গল। অসংখ্য সুযোগ তৈরি করলো, প্রায় গোটা ম্যাচ জুড়ে রইল দাপটও, কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারল না ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হলো গোল শূন্য ড্রয়ে। ফলে প্লে অফের লড়াইয়ে আরও চাপে পড়ল লাল হলুদ বাহিনী। 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক ধাপ উঠে এসেও লাভের লাভ কিছুই হলো না। মুম্বাইয়ের বিরুদ্ধে সম্ভবত মরশুমের সেরা প্রথমার্ধ খেলল এবার ইস্টবেঙ্গল। কে বলবে 5-6 জন ফুটবলার নেই, ভাঙাচোরা দল, কোনোরকম দল, তা নিয়েই প্রথমার্ধে মুম্বাইকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালো অস্কার ব্রুজোর দল। সবই করলো, শুধু গোলটা বাদ দিয়ে। প্রথমার্ধে দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিলেন মাহেশরা, দুই প্রান্তে চেনা ছন্দে ছিলেন বিষ্ণু সেলিস। তবে দ্বিতীয়ার্ধে অবশ্য দাপট কিছুটা কমে লাল হলুদের, বরং বিচ্ছিন্নভাবে কয়েকটি আক্রমণ তুলে এনেছিল ছাংতেরা। প্রথমার্ধে চোটের জন্য মুম্বাইয়ের প্রধান স্ট্রাইকার কারেলিস উঠে যাওয়ায় তাদের আক্রমণ একেবারেই জমাট বাঁধেনি। ইস্টবেঙ্গলের জন্য বিপদ বাঁধতে পারত 73 মিনিটে। বক্সের ঠিক সামনে হাত দিয়ে বল আটকান নান্দ, দিয়ামান্তাকুসের হেড বারে লেগে ফেরে। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলকে।